শুভ সকাল সবাইকে। অ্যাসপিরেন্ট স্টাডি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রচুর গরম, এই গরমে পড়াশোনা করা আসলে অনেক কষ্ট। বিশেষ করে যারা লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করেন সকালে, তাদের জন্য তো আরও কষ্ট। আমি পড়াশোনা বাসায় চালিয়ে যাচ্ছি, কিন্তু বাসায় পড়াশোনা চালিয়ে গেলে একটা অসুবিধা হয়, নিজেকে সবসময় সিংহ মনে হয় যে আমি তো পড়ছি, আমার তো সব জানা আছে। এই অসুবিধাটা বাসায় পড়লে সবসময় হয়ে থাকে। বাসায় যখন পড়াশোনা শুরু করা হয় তখন নিজেই মনে হয় অনেকটা পড়ে ফেলেছি। এই জিনিসটা থেকে বেরিয়ে আসার জন্য আমি সবসময় একই বিষয় বারবার না পড়ে ভিন্ন ভিন্ন বিষয়গুলো পড়ার চেষ্টা করি। আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি বাংলা সাহিত্যের দিকে জোর দিয়েছিলাম। সেই সাথে বিভিন্ন চাকরির জব সলিউশনগুলোকে কমপ্লিট করেছিলাম। কিন্তু এখন আমি একটু চেঞ্জ এনেছি, আমার বাংলা সাহিত্য থেকে অন্য একটা টপিক্সের দিকে গিয়েছি, সেটা হচ্ছে কি আন্তর্জাতিক আর বাংলাদেশ। যে কোনো একটা বিষয় যদি আপনি বারবার পড়তে থাকেন তাহলে সেই বিষয়টার প্রতি আপনার যেমন অনীহা তৈরি হবে, সেই সাথে তৈরি হবে কি আপনার নিজের ভেতরে ওভার কনফিডেন্স। এটা কিন্তু প্রয়োজন নেই। আমাদেরকে কচ্ছপের মতো এগিয়ে যেতে হবে, আর কচ্ছপের মতো এগিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় সবসময় বিষয় পরিবর্তন করা উচিত, এবং সেই সাথে এটা মনে রাখা উচিত যে আমি যে টপিক ধরবো সেই টপিকটা যেন ভালোভাবে শেষ করি, এবং অবশ্যই যেন শেষ করি। আমারও সেই লক্ষ্য। যেমন আজকে আন্তর্জাতিক শুরু করেছি। আন্তর্জাতিকের প্রথম অংশই যেটা, সেটা হচ্ছে গিয়ে মহাদেশ সম্পর্কে, সভ্যতা সম্পর্কে জানা। এই জিনিসগুলো জানার জন্য অবশ্যই মানচিত্রের অনেক প্রয়োজন হয়। আমি একটা টেবিল মানচিত্র নিয়েছি এবং সেটা বইয়ের পাশে রেখেই ভালোভাবে প্রতিটা কোয়েশনের সাথে মিলিয়ে পড়ে নিয়েছি। ব্যাখ্যামূলকভাবে এই অংশটি আমি অনেকবার পড়েছি এর আগে, কিন্তু ব্যাখ্যামূলক থেকে আমার কাছে মনে হয়েছে এমসিকিউ থেকে পড়াটা আরও বেশি সহজ এবং মনে রাখাটা সহজ যদি সাথে একটা মানচিত্র থাকে। কারণ বিভিন্ন ধরনের কোয়েশন হতে পারে, একই টপিকস থেকে, একই বিষয় থেকে অনেকগুলো কোয়েশন হতে পারে আপনার জন্য, এবং সেগুলো যদি আপনি বারবার খুঁজতে যান তাহলে কিন্তু অনেক সময় লাগবে। এর থেকে ভালো আপনি একটা ভালো এমসিকিউ বই নেন, সেই বই থেকে প্রত্যেকটা এমসিকিউর সাথে মিলিয়ে মিলিয়ে মানচিত্র থেকে পড়ে নেন। এতে করে আপনার যেমন ওই বিষয় সম্পর্কে বা ওই জায়গা সম্পর্কে ভালো ধারণা হয়ে যাবে, সেই সাথে আপনি বুঝতে পারবেন কোন জিনিসটা কোথায় অবস্থিত আছে, কোন পিরামিড কোথায়, মানচিত্রগুলোতে সপ্তম আশ্চর্য বিষয়গুলো কোথায় আছে, কোন দেশের মুদ্রাকে নামগুলো আলাদা, কোন দেশের মুদ্রাগুলোর নাম একই রকম, সেই জিনিসগুলো খুব ভালোভাবে বোঝা যায় যদি মানচিত্রের সাথে থাকে। আরেকটা বিষয়, এখন কিন্তু বিসিএসে কোনো দেশের রাজধানী আর মুদ্রার নাম আসে না। হ্যাঁ, নিবন্ধনের মতো কিছু পরীক্ষাতে অবশ্যই মুদ্রার নাম আসে, কিন্তু বিসিএসে মুদ্রার নাম আসবে না। বিসিএসে এমন কোয়েশন এখন হয় যা আসলে আমাদের চিন্তার বাইরে, সেজন্য আমাদেরকে পড়তে হবে একটু বেশি করে এবং খুবই ব্যাখ্যামূলকভাবে। সেজন্যই মনে করি সাথে মানচিত্র থাকা অবশ্যই অনেক প্রয়োজনীয়। যেমন আমি আন্তর্জাতিক যখন পড়ছিলাম তখন আমি বুঝতে পারলাম যে আমাদের বাংলার জন্য কিন্তু মানচিত্র অনেক বেশি প্রয়োজন। আমি আন্তর্জাতিকের প্রথম অংশ পড়েছি, সেটা হচ্ছে সভ্যতা, মহাদেশগুলো, এবং তারপরেই যখন আমি বাংলাদেশের প্রথম টপিকটা নিই তখন দেখতে পারি যে বাংলাদেশের প্রথম অংশেই কী আছে। প্রথম অংশেই আছে আমাদের পেছনের দিকের ইতিহাসগুলো, বিভিন্ন শাসন আমল বা আমাদের জনপদগুলোর কথা। এখন কথা হচ্ছে অনেক সময় একটা কমন কোয়েশন আসে যে পুণ্ড বা বঙ্গ, বরেন্দ্র এই জায়গাগুলো বর্তমান নাম কি। এই জিনিসটা সম্পূর্ণ মানচিত্র থেকে খুঁজে বের করে পড়া কিন্তু অনেকটাই কঠিন। সেই জন্য এই অংশটা পড়ার আগে আমি মানচিত্র এঁকে নিয়েছি। এর জন্য আমি সাহায্য নিয়েছিলাম আমার ফোনের। আমি ফোনে গুগল থেকে প্রত্যেকটা অংশের মানচিত্র বের করেছি এবং সেখান থেকে চেষ্টা করেছি একদম অনুরূপ না হোক, কাছাকাছি মানচিত্র এঁকে নেওয়ার। প্রথমে আমি বাংলাদেশের মানচিত্র এঁকেছি এবং প্রাচীন জনপদগুলোকে ভাগ করে নিয়েছিলাম। সেই অংশের ভিডিও আমি করতে পারিনি, কিন্তু আমার খাতায় সেই অংশটা ভালোভাবে তুলে নিয়েছিলাম আমি বাংলাদেশের এই অংশটুকুর এমসিকিউ পড়ার আগে।
এখন এই অংশটুকু ব্যাখ্যামূলকভাবে পড়েছি কিনা যদি আপনি আমাকে কোয়েশন করেন, তাহলে আমি বলবো হ্যাঁ, এই অংশটুকু আমি ব্যাখ্যামূলকভাবেও পড়ে নিয়েছিলাম। ব্যাখ্যামূলকভাবে পড়ার জন্য বিভিন্ন বই আপনি ব্যবহার করতে পারেন। যেমন আমি আন্তর্জাতিক এবং বাংলাদেশ এই দুইটা অংশ ব্যাখ্যামূলকভাবে পড়ার জন্য জর্জের এমপিথি বইটা পড়েছি। এখানে বেশ ডিটেলসে অনেক কিছুই লেখা আছে, সেই সাথে অনেক মানচিত্র বা অনেক কিছুই দেওয়া আছে। আমার কাছে মনে হয়েছে এটাই ভালো, কারণ অনেক বেশি পড়তে হবে তারও কোনো কথা নেই। ব্যাখ্যামূলকভাবে সুনির্দিষ্টভাবে এমনভাবে পড়তে হবে যেন আমরা সেই টপিকের উপরে ধারণাটা স্পষ্ট নিয়ে নিতে পারি। একদম ভালোভাবে পড়ার জন্য অনেক বেশি পড়ারও যেমন প্রয়োজন নেই, একদম ভালোভাবে পড়ার জন্য সেজন্য অনেক বেশি পরিশ্রম করারও প্রয়োজন নেই। পরিশ্রম করতে হবে, কিন্তু সেটা হচ্ছে শুধুমাত্র বুঝে পড়ার জন্য, যেটা আমি এখানে প্রয়োগ করেছি। আমি এই জিনিসটা এই জায়গা থেকে খুব ভালোভাবে পড়ে নিই এবং সেই সাথে জনপদের অংশটুকু, মানচিত্রে কোথায় কিভাবে আছে সেটুকু পড়ে নিয়েছিলাম। এবং তারপরে যখন সুলতানি আমল এবং বিভিন্ন শাসন আমল পড়ছিলাম তখন আমার জন্য আরও সুবিধা হচ্ছিল, কারণ বাংলায় কোন সময়ে কে শাসন করেছে এই জিনিসটা পড়ার জন্য বাংলাদেশের মানচিত্র আপনার সামনে থাকা অবশ্যই প্রয়োজন। কারণ তখন কিন্তু বাংলাদেশ নামে কোনো জনপদ ছিল না। তখন বঙ্গ বলতে একটা আলাদা জনপদ, গৌড় বলতে, বরেন্দ্র বলতে, এই জিনিসগুলোর যখন নাম আরও বেশি জনপদ নিয়ে পরিবর্তন হতে থাকে, তখন কিন্তু জায়গার মানচিত্রগুলো পরিবর্তন হয়েছে। এই জিনিসটা বোঝার জন্য আপনি বাংলাদেশের মানচিত্রের সাহায্য নিতে পারেন। সেটা খুব ভালো হয় যদি মানচিত্র নিজে আঁকার অভ্যাস থাকে। এতে করে আপনার কী হবে, পরীক্ষার সময় বসে একটা মাইন্ডসেট থাকে। কারণ কোনো একটা জনপদের নাম যদি আপনার মনে হয় তখন সেই জিনিসটা আপনার পরীক্ষার সময় কিন্তু মনে হবে। হ্যাঁ, এই জায়গাটা তো দিনাজপুরে বা এই জায়গাটা তো ঢাকায়, এভাবে একটা মাইন্ডসেট থাকে। খুব সহজভাবে যদি বলি, আমার সমতট এই জনপদ নিয়ে কোয়েশন আসলে কখনোই আমরা ভুল করব না, কারণ খুব মানে মাথার মধ্যে সেট করা আছে কুমিল্লা, নোয়াখালী, এই জিনিসটা একদম মাথার মধ্যে সেট করা থাকে একদম পাশাপাশি, তো তাই মানচিত্র ওই জিনিসটা আমাদের মাথায় খুব ভালোভাবে সেট করা থাকে। সেইভাবেই আমাদের বঙ্গ, গৌড়, বরেন্দ্র এই জিনিসগুলো, জনপদগুলোর নামগুলো মনে থাকবে। আর তাতে করে শাসন আমলগুলোতে কারা কোন সময় কোন জায়গায় শাসন করেছিলেন, চট্টগ্রাম বন্দর কখন পর্তুগিজদের বিতাড়িত করা হয়, এই জিনিসগুলো বোঝার জন্য মানচিত্র আসলেই খুব প্রয়োজন। আমি এইভাবেই চেষ্টা করেছি পড়ার, এবং এতে করে জিনিসটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। যদিও আমি এই অংশটা 2বার এমসিকিউ রিভিশন দিয়েছিলাম। একবার হাফ পড়েছিলাম শুধুমাত্র উপমহাদেশ পর্যন্ত, তারপর আবার উপমহাদেশ থেকে দেশভাগ পর্যন্ত পড়েছি, এবং শেষে আমি একদম প্রথম থেকে একদম দেশভাগ পর্যন্ত আবার রিভিশন দিয়েছি। খুব অল্প অল্প করে পড়ুন। আমি আগেও বলেছি, নির্বাচনীয় কোয়েশন যেগুলো মানে এমসিকিউ সেগুলো অনেক বেশি থাকে। আপনি যদি অল্প অল্প করে পড়তে থাকেন দেখবেন আপনার কিন্তু অন্যদের থেকে সবার আগে শেষ হয়েছে। একদম মানে পারবো না পড়তে বা শেষ করতে পারবো না এই চিন্তাটা দূর করুন। এই চিন্তাটা যখনই আমার মাথায় আসে আমি এটাকে দূরে রাখি, আগে তো শুরু করি, আর যখন শুরু করেছি তখন অবশ্যই সঠিক পদ্ধতি ব্যবহার করে যদি এগিয়ে যাই তাহলে অবশ্যই শেষ হবে। তাই আমি বলবো যে এইভাবেই আমি পড়ি। আমার এই পড়ার টেকনিকটা এইরকমই। আর আন্তর্জাতিক আর বাংলাদেশ অংশটুকুই আমি পড়েছি। আমার অনেকগুলো ভিডিও এখন জমা হয়ে আছে। প্রতিদিন ভিডিওগুলো করার জন্য একটা নির্দিষ্ট সময়ের আসলে ঠিক করে নেব, তারপর আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়া শুরু করব। আর চেষ্টা করব কালকে থেকে এই জিনিসটা করার। ততদিন আপনারা আমার সাথে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতে করে আমার অনেক উৎসাহ হয় যে আমি আরও নতুন নতুন ভিডিও দেব, আমার পড়াশোনা সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং আপনাদের পড়াশোনা সম্পর্কে আমি জানবো। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।